প্রবাসী ভাইয়ারা অনেক ভূমিকা পালন করেছেন এই আন্দোলনে এবং কি এখনও ভূমিকা পালন করে যাচ্ছেন, রেমিটেন্স পাঠাচ্ছেন অনেক অনেক করে। আর হ্যাঁ, আমি জানি আরও বেশি বেশি করে পাঠাবেন, কারণ আপনারা শপথ করেছিলেন যে আমাদের আন্দোলনে আপনারা পাশে আছেন, থাকবেন। আর যারা আমাকে অনেক অনেক কমেন্ট করে বলছেন যে আপু কেন প্রবাসীদেরকে ভুলে গেলেন, প্রবাসীকে নিয়ে কোনো ভিডিও করছেন না বা কিছু বলছেন না, ভাইয়া এটা একদমই ভুল ধারণা। আমি কেন প্রবাসীদেরকে ভুলবো? আমরা কেউই ভুলবো না। আপনাদের অবদানটা কি ভোলার মতো বলেন? আমাদের নেট বন্ধ করে দেওয়া হয়েছিল, আমরা কোনো যোগাযোগ করতে পারি নাই, বাট আপনারা আপনাদের দিক থেকে আন্দোলনটা চালিয়ে গেছেন। আপনারা রেমিটেন্স পাঠান নাই, আপনারা আমাদের কথা রেখেছেন, আমাদের ডাকে সাড়া দিয়েছেন। এটা কি ভোলার জিনিস ভাইয়া? এটা কি ভোলা যায়? এটা কখনোই ভোলা যায় না। এই আন্দোলনে যারা যারা যেখান থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন, যেভাবে সহযোগিতা করছেন, সবাইকে সেলুট। কাউকে ভোলা যাবে না, কাউকে ভোলার মতো না। সো আমি কারো কথাই ভুলি নাই, আমি প্রবাসী ভাইয়াদের কথাও ভুলি নাই। যদিও আমি প্রবাসী ভাইয়াদেরকে নিয়ে ভিডিও করেছিলাম, বাট আনফর্চুনেটলি ভিডিওটা আমার ডিলিট হয়ে যায়, যার কারণে আপলোড করতে পারি নাই। কখনোই ভুল বুঝবেন না, প্রবাসী ভাইয়াদেরকে কেন ভুলে যাব? তখনও মনে রেখেছি, এখনও মনে রেখেছি, আর ভবিষ্যতেও মনে রাখবো। তাদের অবদান অনেক অনেক অনেক, তাদের অবদান ভোলার মতো না। তারা অলরেডি রেমিটেন্স ধুমিয়ে পাঠাইতেছে, বুঝছেন? আর আমি আশা করি তারাই পারবে আমাদেরকে সুস্থভাবে সুন্দরভাবে ঋণমুক্ত করতে, বেশি বেশি করে রেমিটেন্স পাঠায়। সো আমার তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যে যতটুকু পারবেন, মানে যার পক্ষে যতটুকু সম্ভব, একটু রেমিটেন্স বেশি করে পাঠাবেন। কারণ হচ্ছে আমাদের দেশে অনেক ঋণ হয়ে গেছে, আমরাই চাইলে পারি আমাদের ঋণ মুক্ত করতে। সো আমরা অবশ্যই চেষ্টা করব সবাই সবার দিক থেকে। আর হ্যাঁ, আমরা কেউ ট্যাক্স ফাঁকি দিব না যারা বাংলাদেশে থাকি। আমরা অনেকে করি কি, অনেক ট্যাক্স ফাঁকি দিই। সো আমাদের এই ক্ষেত্রে অনেক সচেতন হতে হবে। আর এভাবে কিন্তু আমরা চাইলে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি সবাই মিলে একসাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।